আমার আল্লাহর দয়া যে কত বড় কত বড়, আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা দয়াটাকে মায়াটাকে 100টা ভাগ করলেন, 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহ তাআলা নিজে রেখে দিলেন, আর মাত্র 1 ভাগ গোটা মাখলুকাতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। 1 ভাগ মায়ার যে কত পাওয়ার, কত পাওয়ার! এই 1 ভাগ মায়ার মধ্যেই তাকায় দেখো, একটা মুরগির সামনে তার বাচ্চাগুলোকে চিলে থাবা দিতে পারে না, তার মায়ের সামনে তার সন্তানকে কেউ কিছু বলতে পারে না, সন্তানের সামনে মা বাবাকে কেউ কিছু করতে পারে না। 1 ভাগ মায়ার যে এত পাওয়ার! আরে আল্লাহর গোলাম, বলছিলাম আল্লাহর কাছে তওবা করে নাও। আমার আল্লাহ তওবাকারীকে খুব ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহের থেকে তওবা করেনওয়ালা ব্যক্তি এমন, মায়ের পেট থেকে শিশু সন্তান দুনিয়ার জমিনে আসার পর ওই শিশুর আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, একজন গুনাহগার আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করে নেয়, ওই বান্দার আমলনামায়ও কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম খাত্তা, হে উম্মত তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইয়াত তাওয়াবুন, তবে পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পর তওবা করতে দেরি করে না। আরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহর তওবার দরজা সব সময় খোলা থাকে, সব সময় আল্লাহর তওবার দরজা খোলা। আল্লাহ তাআলা তো বান্দাদেরকে ডেকে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি নাই। আরে বান্দা তুই আমার ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর জবাব দিতে দেরি করব না। আমি আল্লাহ তো প্রতিদিন রাত্রিবেলা প্রথম আসমানে এসে ডাকি, আরে বান্দারা আলামি মুস্তাগফিরিন ফাগফিরলা, কোন বান্দা চোখ গুনাহ মাফ করাইতে চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আলামি মুস্তারজিকিন ফারজুক, কোন বান্দা রিজিক চাও, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। আরে আল্লাহর গোলাম, শুধু তাই না, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন। আল্লাহ তাআলার তওবার দরজা সব সময় খোলা। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি নাই। তওবার দরজা সব সময় খোলা থাকে, মাত্র 2 সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। কয় সময়? মাত্র 2টা সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। 1 নাম্বার, ক্বাবলা তুলুআইশ শামস, সূর্য যখন পূর্ব দিক থেকে না উঠে, যখন পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে, তখন আর তওবা করার সুযোগ নাই। এরপরে যখন 2 নাম্বার, মালাকুল মউত যখন আপনার জান ধরে টান দিবে, তখন আর তওবা করার সুযোগ নাই, তখন আর তওবা করলে কোনো কাজ হবে না। এজন্য বলি, সময় থাকতে আমার আল্লাহর কাছে তওবা করে নাও। আরে বান্দা, তুমি তো বলতে পারবা না কখন আমার মরণ হয়ে যায়, কখন আমি মরে যাব। আরে বান্দা, তাকায় দেখো, এমন কোনো দিন নাই যে মানুষের লাশের খবর নাই, এমন কোনো দিন নাই যে মানুষের লাশের খবর নাই। হঠাৎ করে তো মানুষ মারা যায়। আরে বান্দা, তুমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারবা না তুমি দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবা। এজন্য আল্লাহর নবী আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করতেন। কয়বার তওবা করতেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, আমি নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এরপরও আমি নবী আল্লাহর কাছে দৈনন্দিন 70 বারের বেশি তওবা করতাম। যেই নবীর কোনো গুনাহ নাই, আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবী যদি আল্লাহর কাছে এতবার তওবা করতে পারে, আর আমার মতো আপনার মতো বান্দার তো গুনার কোনো অভাব নাই, আমরা তো সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, আপনার মতো আমার মতো বান্দার কয়বার তওবা করার দরকার?
আরে আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে খাঁটি তওবা করলে আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, রে বান্দা তওবা করো। আমি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা যদি করতে পারো, তওবার মতো যদি তওবা করতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছাড়ার মতো ছেড়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আরে আল্লাহর গোলাম, তওবা করার কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত, আপনি আল্লাহর কাছে গুনাহ স্বীকার করবেন। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, এরকম অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, 2টা ফোঁটা, 2টা পানির ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। 1 নাম্বার, যেই বান্দা তওবা করতে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে চোখের পানি পালায় দেয়, ওই চোখের পানিটা আল্লাহর কাছে প্রিয়। 2 নাম্বার, জিহাদের ময়দানে রক্তের ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। এজন্য আল্লাহর কাছে তওবা করে নেন, নিজের গুনাহগুলি আল্লাহর কাছে স্বীকার করবেন। 2 নাম্বার, অনুতপ্ত হবেন। আদম আলাইহিস সালাম তাই করলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুতপ্ত হলেন আর তওবা করলেন। একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন, আমার সাথে সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি জাহান্নামী হয়ে যাব। আদম আলাইহিস সালাম এইভাবে তওবা করার পর আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন কে? এজন্য আমরাও আল্লাহর কাছে এইভাবে তওবা করব। আরে আল্লাহর গোলাম, তওবা করার 3 নাম্বার শর্ত, আপনি যেই গুনাহটা করেছেন ওই গুনাহটার কখনো করবেন না। 4 নাম্বার, ওই গুনাহটাকে আপনি ঘৃণা করবেন। 5 নাম্বার, ওয়াদাবদ্ধ হবেন, আয় আল্লাহ, জীবনে গুনাহ করেছি, যেই গুনাহ করেছি ওই গুনাহটা আর জীবনে করব না। বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم من يزمل لي ما بين لحييه وما بين رجليه أزمل له الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ورب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
আলহামদুলিল্লাহ। হাজি সেরাজুল হক নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উজ্জুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজুদ্দার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম, কলেজার টুকরা আমার যুবক ভাইগণ, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধেয় বড় ভাই এবং পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেককে আমার অন্তরাস্থল থেকে সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবাসে এই কোরআনের বাগানে আসার বসার, কিছু বলার মতো শুনবার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলেই কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বমানবতার কান্ডারি, বিশ্বমানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত ফখরে মাওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় বুদ্ধি পরামর্শ অর্থ মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এই খেদমতের বিনিময়ে আল্লাহ পাক দুনিয়াতে শান্তি এবং চিরকালে পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দেন, বলেন আমিন। এই কিছুদিন আগে আমাদের মধ্য থেকে রমাজান মাস চলে গেল। আসলে মুমিন বান্দাদের জন্য খুবই আফসোসের বিষয়, কারণ রমাজান মাস এমন একটি মাস যে মাসের সাথে কোনো তুলনা হয় না। আরবি মাস অনুযায়ী সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাজান মাস। এর রমাজান মাসের মধ্যে একটি রাত্র আছে যে রাত্রটি হাজার মাসের চেয়ে উত্তম, যে মাসের কোনো তুলনাই হয় না। এমন একটি রজনী আমরা ফেলে চলে আসলাম যে রজনীর কোনো তুলনা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে জানতে পারলেন আগের নবীদের হায়াত ছিল 1000 বছর, 2000 বছর, তার উম্মতেরা হায়াত পাইত 800 বছর, 900 বছর, 1200 বছর। আর আমার নবী হায়াত পেয়েছেন কতশো বছর? মাত্র 63 বছর। নবী বলেন আমারু উম্মতি মা বাইনা সিদ্দিনা ইলা 70, আমার উম্মতের গড় বয়স হবে 60 এবং 70। ওয়াকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, এর উপরে হায়াত পাবে হাতে গোনা অল্প কয়েকজন। 60 এবং 70-এর মধ্যে সব মরে শেষ। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, কান্না শুরু করলেন, কারণ আমার নবীর টেনশন ছিল আগের নবীদের হায়াত বেশি ছিল, ইবাদতও করত বেশি, আর আমার উম্মতের হায়াত কম। এত অল্প হায়াতে এত ইবাদত কিভাবে করবে? ইবাদতের সুযোগও কম। আমার উম্মতের নসিবে কি হবে? আমার নবী তো এমন নবী, এত দরুদি নবী, আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন। ওই দোয়াটা করা মাত্রই কবুল। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতি মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া করার সুযোগ দিয়েছেন, ওই দোয়াটা করা মাত্রই কবুল। আর সহ্যের বিষয়,
সব নবীরাই এই দোয়াটা দুনিয়াতেই করে ফেলেছে, দুনিয়াতেই বিপদের সময় কাজে লাগিয়ে ফেলেছে, কিন্তু আমার নবী ওই দোয়াটা দুনিয়ার জমিনে করেন নাই। নবী বলেন, আমি ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আমি ওই দোয়াটা রেখে দিয়েছি যেন কিয়ামতের ময়দানে আমার লক্ষ কোটি উম্মতকে যেন আমি সুপারিশ করে যেন জান্নাতে নিতে পারি, সেজন্য আমি দোয়াটা রেখে দিয়েছি। আমার নবী এত কষ্ট করে দ্বীনের দাওয়াত দিয়েছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন। নবী যদি বলতেন, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও, ওই দোয়াটা করলাম, আসমান থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিত কে? আমার নবী উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, এত কষ্ট করেছেন। আমার নবী যদি দোয়া করতেন, আল্লাহ ওই দোয়াটা করলাম, তুমি বিজয় দিয়া দাও, মুহূর্তের মধ্যে বিজয় দিয়া দিত কে? কিন্তু এত বিপদের সময়ও আমার নবী দোয়াটা করেন নাই। আপনার জন্য রেখে দিয়েছেন, আমার জন্য রেখে দিয়েছেন, যাতে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি গুনাহগার উম্মতকে নবী সুপারিশ করে যেন জান্নাতে নিতে পারে। আরে আল্লাহর গোলাম, আমার নবী কান্না শুরু করলেন, ডাক দিয়া বলেন, আল্লাহ আগের নবীদের হায়াতও বেশি, ইবাদতও করত বেশি, তার উম্মতের হায়াত বেশি, ইবাদতও করত বেশি, কিন্তু আমার উম্মতের হায়াত কম, এত অল্প হায়াতে ইবাদত কিভাবে করবে? আমার উম্মতের নেকের সংখ্যা তো কম। আল্লাহ দেখেন কিনা, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর আপনি কান্না করবেন না, আপনার কান্না আমি আল্লাহর সহ্য হয় না। ও নবী আপনার মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না। আগের নবীদেরকে যদিও হায়াত বেশি দিয়েছি, যদিও তাদের হায়াত লম্বা দিয়েছি, কিন্তু লাইলাতুল কদর দেই নাই। আপনার উম্মতের মধ্যে হায়াত যদিও আমি লম্বা দেই নাই, আপনার উম্মতের হায়াত যদিও কম, কিন্তু আপনার উম্মতের হায়াতের মধ্যে লাইলাতুল কদর দিয়েছি। কেমন সেই লাইলাতুল কদর? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাসের চেয়েও সেরা, হাজার মাসের চেয়েও সেরা উত্তম। 1000 মাস লাগাতার ইবাদত করলে যেই সওয়াব হয়, ওই কদরের রাত্রে ইবাদত করলে ওই রকম সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। শুধু তাই না, আল্লাহ বলেন খায়রুম মিন আলফি শাহর, এর থেকেও বেশি, এর থেকেও উত্তম, এর থেকেও সেরা, এর থেকেও বেশি। তার মানে ওই রাত্রিতে যদি আমরা ইবাদত করি, তাহলে 1000 মাস লাগাতার ইবাদত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবে। আরে আল্লাহর গোলাম, আমার নবী শুধু উম্মতের জন্য কান্না করেছেন, উম্মতের নাজাতের জন্য আমার নবী কান্না করেছেন। এরে আল্লাহর গোলাম, আমার নবী উম্মতের জন্য দরুদি ছিলেন। আল্লাহর নবী বলেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। কেমন নবী আমার, যেই নবী এত শ্রেষ্ঠ হওয়ার পর, যে নবী এত শ্রেষ্ঠ হওয়ার পরেও কোনোদিন অহংকার প্রদর্শন করেন নাই। নবীর আদর্শ পরে দেখেন, আমার নবীর জীবনের মধ্যে কোনোদিন অহংকারী নাই। নবী জীবনে কোনোদিন অহংকার করেন নাই। সবার সাথে খুব সুন্দর আচরণ করতেন, ভালো ব্যবহার করতেন, সাহাবায়ে কেরামের সাথে বিনয়ের আচরণ করতেন, দাস দাসীদের সাথে নবী বিনয়ের আচরণ করতেন। কোনোদিন চোখ রাঙ্গায় কথা বলেন নাই, কোনোদিন ধমক দিয়া কথা বলেন নাই, কাউকে কথার দ্বারা জীবনে কোনোদিন কষ্ট দেন নাই। এর নবীর উম্মতের দল। নবী স্ত্রীদের সাথেও কোনোদিন খারাপ আচরণ করেন নাই, স্ত্রীদের সাথেও নবী খুব সুন্দর আচরণ করেছেন, বিনয়ের আচরণ করেছেন। কেমন আচরণ করেছেন? এরে আল্লাহর গোলাম, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিতেও মাঝে মাঝে স্ত্রীদের সাথে ঝগড়া হতো, তবে তাদের ঝগড়াগুলো হলো সুন্দর ঝগড়া, মধুর ঝগড়া, শিক্ষণীয় ঝগড়া। তাদের ঝগড়াগুলোতে আমাদের জন্য শিক্ষা রয়েছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা
ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। ও আয়েশা, কখন তুমি আমার উপরে খুশি থাকো তাও আমি বুঝি, আবার কখন তুমি আমার উপরে রেগে থাকো তাও আমি জানি। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, হে পয়গম্বর, আপনি কেমন করে বুঝেন আমি আপনার উপরে খুশি আছি, আবার কেমন করে বুঝেন আমি আপনার উপরে রেগে আছি? নবী ডাক দিয়া বললেন, আয়েশা, যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন তুমি দোয়া করার সময় এইভাবে দোয়া করো, ও রব্বি মুহাম্মদ, হে মুহাম্মদের রব, আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। ও আয়েশা, যখন তুমি আমার উপরে রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে উচ্চারণ করতে চাও না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের নামটা মুখে নিয়ে তুমি দোয়া করো। দোয়া করার সময় এইভাবে দোয়া করো, ও রব্বি ইব্রাহিম, হে ইব্রাহিমের রব, আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। ও আয়েশা, যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন তুমি আমার নামটা মুখে উচ্চারণ করো, আর যখন তুমি আমার সাথে রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে উচ্চারণ করতে চাও না, ইব্রাহিম আলাইহিস সালামের নামটা মুখে নিয়ে তুমি দোয়া করো। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, হে পয়গম্বর, আমি শুধু আমার মুখ থেকে আপনারে সরায় রাখি, কিন্তু আমার অন্তর থেকে আপনারে কখনো সরাইতে পারি না। আরে আল্লাহর গোলাম, হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি তো মাঝে মাঝে স্ত্রীদের সাথে ঝগড়া হতো, তবে তাদের ঝগড়াগুলো হলো সুন্দর ঝগড়া, মধুর ঝগড়া, শিক্ষণীয় ঝগড়া। তাদের ঝগড়াগুলোতে আমাদের জন্য শিক্ষা আছে। আরে আল্লাহর গোলাম, তবে তারা ঝগড়াকে বাড়তে দেন নাই। একদিন খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেল। নবী খেয়াল করলেন, না না, এত বেশি রাগারাগি করা তো ঠিক হবে না। নবী ডাক দিয়া বললেন, আয়েশা, এত বেশি রাগারাগি করা ঠিক হবে না, চলো আমরা মিটমাট করে নেই। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, হে পয়গম্বর, চলেন আমরা মিটমাট করে নেই, এত বেশি রাগারাগি করা ঠিক হবে না। এইবার নবী ডাক দিয়া বললেন, আয়েশা, তাহলে এমন একজনকে নিয়ে আসি যে আমাদের মধ্যে মিটমাট করিয়ে দিবে। কাকে আনা যায়? উমরকে নিয়ে আসি। যখন নবী উমরের কথা বললেন, আম্মা জান আয়েশা বললেন, হে পয়গম্বর, আপনি উমরকে আনবেন না, উমারু গলিস, উমরের মেজাজ গরম, আমার ভয় লাগে। নবী বললেন, তাহলে তোমার আব্বারে নিয়ে আসি। আম্মা জান আয়েশা বললেন, ঠিক আছে, আব্বারে নিয়ে আসেন, আব্বাই খুব বালা। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডেকে নিয়ে আসলেন। আবু বকরকে নিয়ে আসার পর আমার নবী ডাক দিয়া বললেন, আয়েশা, তোমার আর আমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে? তুমি আগে বলবা নাকি আমি আগে বলবো? আমার আর তোমার মাঝে কি বিষয়ে ঝগড়া হয়েছে? তুমি আগে বলবা নাকি আমি আগে বলবো? আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, হে পয়গম্বর, আপনার আর আমার মাঝে কি বিষয়ে ঝগড়া হয়েছে আপনি আগে বলেন, আমার বলার দরকার নাই। তবে যা করে তাই বললেন, বেশি কিছু বললেন না। পাশে দাঁড়ায়ছে আবু বকর। আবু বকর রেগে মেগে তো আগুন। কি, রসুলের সামনে দাঁড়ায় তুমি এইভাবে কথা বলতেছো? এই আদবকে আমি তোমার শিক্ষা দিয়েছি? রেগে মেগে এক থাপ্পড় মেয়ের গালে বসায় দিলেন। আম্মা জান আয়েশা থাপ্পড় খায়া মাটির মধ্যে উল্টায় পড়লেন। আবু বকর আবার মারার জন্য উদ্যত হলেন। আমার নবী তাকায় দেখে অবস্থা বড় ভয়ানক। আমার নবী আবু বকরের সামনে দুই হাত মেলে এইভাবে দাঁড়ায় গেলেন। আবু বকর আমার নবীকে এইভাবে দাঁড়াইতে দেখে আবু বকর ঘর থেকে বের হয়ে গেলেন, ঘর থেকে চলে গেলেন। এইবার নবী ডাক দিয়া বললেন, আয়েশা, কাইফা রাআইতিনি আনকাস্তুকা মিনার রজুল, আজকে যদি আমি না থাকতাম তোমার আব্বা আজকে তোমারে মেরেই ফেলতো। ও আয়েশা, দেখেছো আমি তোমারে কিভাবে বাঁচাইলাম? আজকে আমি না থাকলে তোমার আব্বা তোমার আজকে খবর করে ফেলতো। আম্মা জান আয়েশার কি করবেন? আম্মা জান আয়েশা হেসে দিলেন, আমার নবীও হেসে দিলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। দুইজনের এই হাসির আওয়াজ বাইরে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন। আবু বকর শুনে তো অবাক, কিরে, এতক্ষণ তো ঘরের মধ্যে পুরো যুদ্ধ, এখন দি দেখি আবার হাসে, একটু দেখুন দরকার। আবু বকর ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন দুইজন হাসাহাসি করতেছে। আবু বকর ডাক দিয়া বললেন, হে পয়গম্বর, আদখিলানি ফি সিলমিকুমা কামা আদখালতুমানি ফি হারবিকুমা। ও নবী, আপনারা দুইজন ঝগড়া লাগলে মিটমাট করে দেওয়ার জন্য যেভাবে আমারে ডাকেন,
আপনারা যখন হাসাহাসিতে ব্যস্ত থাকেন, আনন্দময় সময়গুলা কাটান, তখনও আমার একটু ডাইকে। ও নবী, শুধু ঝগড়া লাগলে মিটমাট করে দেওয়ার জন্যই শুধু আমার ডাইকেন না, আপনারা যখন আনন্দময় সময়গুলা কাটান, যখন হাসাহাসিতে ব্যস্ত থাকেন, তখনও আমার একটু ডাইকেন। এরে আল্লাহর গোলাম, হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি তো মাঝে মাঝে স্ত্রীদের সাথে ঝগড়া হতো, তবে তাদের ঝগড়াগুলো হলো সুন্দর ঝগড়া, মধুর ঝগড়া, শিক্ষণীয় ঝগড়া। আর আমাদের বাংলাদেশের পুরুষেরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগতে গিয়ে তালাক পর্যন্ত নিয়ে যায়, 1 তালাক 2 তালাক 22 তালাক পর্যন্ত দিয়া ফেলে। আরে আল্লাহর গোলাম, ভালো করে মনে রাখবা, দুইটা জিনিস আল্লাহর কাছে বৈধ হলেও আল্লাহর কাছে খুব নিকৃষ্ট। 1 নম্বরে মানুষের কাছে চাওয়া, 2 নাম্বার হলো তালাক। দুইটা জিনিস আল্লাহর কাছে বৈধ হলেও খুব নিকৃষ্ট। 1 নম্বরে মানুষের কাছে চাওয়া, 2 নাম্বার হলো তালাক। আরে আল্লাহর গোলাম, স্বামী স্ত্রী সংসার টিকে থাকলে আমার আল্লাহ খুশি হয়। স্বামী স্ত্রী সংসার যখন ভেঙে যায় তখন শয়তান খুশি হয়। শয়তান কেমন খুশি হয়? শয়তান তার বিশাল সিংহাসন গেড়েছে বিশাল সমুদ্রের উপরে, আর সকালবেলায় সব শয়তানগুলোকে মানব রাজ্যে পাঠিয়ে দেয়, আর ডাক দিয়া বলে, এই শয়তানেরা, যা তোরা মানব রাজ্যে চলে যা, মানব রাজ্যে গিয়ে আল্লাহর মুমিন বান্দা বান্দিদেরকে ধোঁকা দিতে থাক। সারাটা দিন কে কি ধোঁকা দিল, কে কি ওয়াসওয়াসা দিল, সন্ধ্যাবেলায় আবার ইবলিসের বয়ান করে শোনায়। এক একজন এক একটা বয়ান করে শোনায়। একজন ডাক দিয়া বলে, ইবলিস, আমি একজনকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি। আরেকজন ডাক দিয়া বলে, ইবলিস, আমি একজনকে দিয়ে নামাজ কাজা করিয়েছি। আরেকজন ডাক দিয়া বলে, ইবলিস, আমি একজনকে দিয়ে সুদের সাথে টাকা লাগাবার ব্যবস্থা করে দিয়েছি। কোনো কথাতেই ইবলিসের মন ভরে না, কোনো কথাতেই ইবলিসের মন গলে না। হঠাৎ করে এক শয়তান ডাক দিয়া বলে, ইবলিস, আমি আজকে এমন একটা কাজ করে ফেলাইছি। বলে, কি কাজ? তাড়াতাড়ি কর। বলে, আমি আল্লাহর মুমিন বান্দা বান্দির মধ্যে ঝগড়া লাগাই দিছি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া বাড়াইতে বাড়াইতে তালাক পর্যন্ত নিয়ে গেছি। এইবার ইবলিস চাচোরায় ওই সব শয়তানগুলোকে ঠেইলা, সব শয়তানগুলোকে ঠেইলা ওই শয়তানটারে কাঁধে তুইলা নাচতে শুরু করে দেয়। এজন্য বলা হয়, স্বামী স্ত্রী সংসার টিকে থাকলে আমার আল্লাহ খুশি হয়, আর স্বামী স্ত্রী সংসার যখন ভেঙে যায় তখন শয়তান খুশি হয়। আরে আল্লাহর গোলাম, ভালো করে মনে রাখবেন, আল্লাহর কাছে দুইটা জিনিস বৈধ হলেও খুব নিকৃষ্ট। 1 নম্বরে মানুষের কাছে চাওয়া, 2 নাম্বার হলো তালাক। আরে আল্লাহর গোলাম, আমাদের বাংলাদেশের পুরুষেরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগতে গিয়ে তালাক পর্যন্ত নিয়ে যায়। উমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিয়েছে। কয় তালাক? 100 তালাক দেওয়ার পর তো স্ত্রী গরম, স্বামীর বিরুদ্ধে উমরের দরবারে নালিশ করলো। ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন উমর, আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে, আমি বিচার চাই। হযরত উমর বললেন, এই মহিলা, একজনে তার বিচার হয় না, যাও তোমার স্বামীকে নিয়ে আসো। এইবার মহিলা যখন তার স্বামীকে নিয়ে আসলো, উমর ডাক দিয়া বললেন, কি রে, তালাক দিবি 3টা 100টা দিলি কেন? তালাক দিবি 3টা 100টা দিলি কেন? ওই লোকটা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন উমর, যখন আমি আমার বউরে তালাক দিছি তখন আমার মাথা ঠিক ছিল না, মাথা গরম ছিল। হযরত উমর বললেন, দাঁড়া, তোর মাথা ঠান্ডা করতেছি। এখন আমি আমার আদালতের ফয়সালা হলো 3 তালাকে তোর বউ তালাক, আর বাকি 97 তালাক এখন তোর পিঠের উপরে পড়বে। এরকম যদি জায়গা মতো মারি দেওয়া যাইতো, সবাই রে সোজা করে দিত কে? ওই উমরের বাড়ি নাই তো, যার কারণে এত টেন্ডারবাজি, দুর্নীতি, হত্যা, খুন। কে সেই উমর? আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হচ্ছে উমর। আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা নাই, মুখের আগে হাত চলতো। দ্বীনের ব্যাপারে সামান্য ত্রুটি পর্যন্ত তিনি মেনে নিতেন না। এজন্য আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর।
আমি নবীর পরে কোনো নবীও নাই, আমি রসুলের পরে কোনো রসুলও নাই। তবে লাউ কানা বাদি নাবি আল্লাহ কানা উমর, আমি নবীর পরে যদি অন্য কারো নবী হওয়ার যোগ্যতা থেকে থাকে, আমার উমরের মধ্যে সে যোগ্যতা আছে। শুধু তাই না, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, উমর ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিকা শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রু ফাজ্জিক। উমর, শয়তান তোমারে যেই রাস্তায় আসতে দেখে, শয়তান ওই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় হাঁটে। আরে আল্লাহর গোলাম, ইসলামের ব্যাপারে সামান্য ত্রুটি পর্যন্ত তিনি মেনে নিতেন না। যেখানেই দেখতেন ইসলামের খেলাফ হয়, সেখানেই গর্দান নিয়ে নিতেন। এক বেয়াদব আমার নবীজির বিচার মানে নাই, আমার নবীর বিচার না মেনে আবু বকরের কাছে চলে গেল। গিয়া বললেন, আবু বকর আমার বিচার করেন। আবু বকর ডাক দিয়া বললেন, আমি এই বিচারের ফয়সালা করতে পারবো না, কারণ যেই জায়গায় নবী বিচার করেছেন, নবীর বিচারের উপরে অন্য কারো বিচার করার দুনিয়ার কারো ক্ষমতা নাই। আমি বিচারে ফয়সালা দিতে পারবো না। এইবার ওই লোকটা উমরের কাছে চলে গেল, ডাক দিয়া বললেন, উমর আমি সানি করাইতে আসছি, দ্বিতীয় বিচারের জন্য আসছি, আমার বিচার করেন। হযরত উমর বললেন, তাহলে প্রথম বিচার কে করেছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মুহাম্মদের বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলে না, পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই? বলে তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমি মুসলমান, আমার বিপক্ষে তিনি রায় দিয়েছেন, আমি মুসলমান হিসেবে বিচারটাকে মেনে নিতে পারলাম না। হযরত উমর আবার বললেন, নবীজির বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলে না, পছন্দ হয় নাই। তাহলে এখন কি করতে চাচ্ছ? লোকটা বলে, আপনি একটু বিচার করে দেন। হযরত উমর বললেন, দাঁড়া তোর বিচার করতাছি। হযরত উমর ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতর থেকে খোলা তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে আসার পর এক কোপ দিয়ে শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন। আজকের জমানায়ও যদি এরকম উমর হতো, তাহলে ইসলামের শত্রুরা ইসলাম নিয়ে বান্দারামি করতে পারতো না, আমার নবীকে গালি দিতে পারতো না, আমার নবীর চরিত্রের ব্যাপারে কোনো নাস্তিক কথা বলতে পারতো না, আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করতে পারতো না। আরে আল্লাহর গোলাম, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ, যেই নবীর চরিত্রের জন্য আল্লাহ তাআলা পুরা কোরআনটাকে ওয়াকফ করে দিলেন, যেই নবীর চরিত্রের জন্য আল্লাহ তাআলা নিজের সিফতি নাম আমার নবীর চরিত্রের জন্য ব্যবহার করেছেন, অন্য কোনো নবীর চরিত্রের জন্য আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করেন নাই। আজিম শব্দ দিয়েছেন, আজিম। আজিম মানে এত বড়, এত বড় যেটা মাপার কোনো যন্ত্র নাই, এত গভীর যেটা মাপার কোনো যন্ত্র নাই। আল্লাহ বলেন, আমার নবীর চরিত্রটা এত বড়, আমার নবীর চরিত্রটা এত বড়, এত বড়, কিয়ামত পর্যন্ত যদি নবীর চরিত্রের বয়ান করা হয়, নবীর আদর্শের উপর বয়ান করা হয়, নবীর আদর্শের বয়ান করে কখনো শেষ করা যাবে না। আরে আল্লাহর গোলাম, ইসলামের ব্যাপারে সামান্য ত্রুটি পর্যন্ত তিনি মেনে নিতে পারেন নাই। কে সেই উমর? হযরত উমর 5টি জায়গায় একা সিদ্ধান্ত নিয়েছেন। কয়টি জায়গায়? 5টি জায়গায় হযরত উমর একা সিদ্ধান্ত নিয়েছেন। উমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, হে পয়গম্বর, আপনি উমরের কথার দ্বিমত করবেন না, আমি আল্লাহ উমরের কথায় রাজি। এক মুনাফিক আমার নবীর সাথে নামাজ পড়তো, আমার নবীর সাথে দাওয়াতে যাইতো, আমার নবীর পেছনে নামাজ পড়তো। ওই লোকটা মারা যাওয়ার পর আমার নবী তার জানাজার নামাজের মধ্যে রওনা হয়ে গেলেন। হযরত ওমর পেছন থেকে জামা টেনে ধরলেন, ডাক দিয়া বললেন, হে পয়গম্বর, আপনি এই লোকের জানাজার নামাজ পড়াইতে পারবেন না, কারণ সে উহুদের যুদ্ধে পেছন থেকে লোক নিয়ে ভেগে গিয়েছিল। ও নবী আপনার বিরোধিতা করেছে, বিভিন্নভাবে আপনাকে কষ্ট দিয়েছে, ইসলামের গুরু
ঘোর দুশ্মন, আপনি তার জানাজার নামাজ পড়াইবেন না। আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী। আমার নবী ডাক দিয়া বললেন, ওমর, আমার আল্লাহ তো আমারে নিষেধ করেন নাই। আমার নবী শেষ পর্যন্ত তার জানাজার নামাজের ইমামতি করলেন। এরপরে মুখের লালা মুবারক তার মুখের মধ্যে দিয়ে দিলেন, নিজের জামা মুবারক তার শরীরের মধ্যে পরায় দিলেন। এরপরে লম্বা দোয়া করলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, হে পয়গম্বর, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ৭০ মাররা। ও নবী, আপনি যদি একবার না, দুইবার না, তিনবার না, ৭০ বারও যদি তার জন্য আপনি দোয়া করেন, ৭০ বারও যদি তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চান, আমি আল্লাহ তাকে মাফ করব না। ও নবী, সে আপনার বিরোধিতা করত, আপনার পেছনে নামাজ পড়তো, সে ছিল মুনাফিক, ইসলামের ঘোর দুশ্মন, আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিত, ইসলামের খুব ক্ষতি করেছে। ও নবী, সে মুনাফিকদের সর্দার। ও নবী, ৭০ বারও যদি তার জন্য আপনি ক্ষমা চান, দোয়া করেন, আমি আল্লাহ তাকে মাফ করব না। আরে আল্লাহর গোলাম, বলছিলাম হযরত উমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। কে সেই উমর? আল্লাহর নবী বলেন, আমি নবীর পরে কোনো নবী নাই, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমরের মধ্যে নবী হওয়ার যোগ্যতা আছে। নিজের সন্তানকে পর্যন্ত ছাড়েন নাই, নিজের সন্তানকে পর্যন্ত ছাড়েন নাই, ৮০টা বেত মেরেছেন মদ খাওয়ার অপরাধে। আরে আল্লাহর গোলাম, নবীর হাতে কালেমা পড়ার কারণে ওমর এত দামি হয়ে গেল। নবীর হাতে কালেমা ইসলাম গ্রহণ করার পরে ওমর এত দামি হয়ে গেল, শয়তান পর্যন্ত ওমরকে ভয় পায়। শুধু তাই না, আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল, জান্নাতের টিকিট হাতের মধ্যে রেডি। এরপরও সারাটা জীবন কান্না করে কাটায় দিলেন। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখেন, সারাটা জীবন কান্না করে কাটায় দিয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের টিকিট হাতে রেডি। এরপরেও আল্লাহর কত ভয়। দিনের বেলায় মানুষের বিচার করেন, রাত্রিবেলা বাড়ি বাড়ি ঘুরেন, কি সমস্যা খবর নেই। এক বাড়ির কিনারায় গিয়া দাঁড়ায় শোনেন, ঘরের মধ্যে মা তার মেয়েকে বলে, ও সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদি খবর পায় আমার কল্লা কেটে ফেলবে। মা বলে, উমর তো দেখেও না, শোনেও না। উমর কিন্তু ঘরের কিনারায়, দরজার কিনারায় দাঁড়াইয়া কথাগুলো শুনতেছেন। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদিও দেখবে না, তবে আমার আল্লাহ তো দেখবে। কে দেখবেন? আল্লাহরে ফাঁকি দেওয়ার উপায় আসেনি। এর নবীর উম্মতের দল, কিসের বাহাদুরি করো হে যুবক? কয়দিনের বাহাদুরি? এরে আল্লাহর গোলাম, ফেরাউনের মতো তো তুমি বাহাদুরি হও নাই, নমরুদের মতো তো তুমি বাহাদুরি হও নাই, সাদ্দাদের মতো তো তুমি বাহাদুর হও নাই। কে সেই সাদ্দাত? জীবনে আল্লাহর জান্নাতে যাবে না, তাই আবার নিজে একটা জান্নাত বানাইলো। আল্লাহর ফয়সালা তোরে জান্নাত দেখার সুযোগ দেব না। যখনই সাদ্দাত বাহনে উইটা রওনা হয়ে গেল, পেছন থেকে এক বুড়া লোক ডাক দিয়া বলে, সাদ্দাত, আমার কথার একটু সময় শুনে যাও। অহংকারী সাদ্দাত বলে, টাইম নেই, টাইম নেই। সাদ্দাদের বাহন যত সামন দিকে আগায় যায়, পেছনে বুড়া লোকটাও তত আগায় যায়। জান্নাতের গেটের সামনে যখন সাদ্দাদের বাহন থামায় দিল, বিশাল জান্নাত সাদ্দাত বানাইলো। আর পৃথিবীর বড় বড় বেশ্যা সুন্দরীদেরকে জান্নাতের হুরু বানাইলো। সাদ্দাদের পাও একটা জান্নাতের গেট আর একটা বাহনের উপরে। বুড়ার সামনে গিয়া কয়, বাহন থেকে পাওয়াটা নামাবি না, সাবধান, আমি বুড়া হলাম আজরাইল। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত ক্ষমা পালাকা তোমায় হেলিতে নাহিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি।
যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও। ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যাবেলা। আরে আল্লাহর গোলাম কে সেই উমর? সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখেন, আল্লাহকে ভয় করে করে সারাটা জীবন কাটায় দিয়েছেন, জান্নাতের টিকিট হাতের মধ্যে রেডি, এরপরও কত কান্না করেছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় তালা লাগাইয়া ঈদের দিন কান্না করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, জান্নাতের টিকিট আপনি হাতে পাইছেন, এরপরও কেন টেনশন? ঈদের দিন দরজায় তালা লাগাইয়া কেন কান্না করেন? জান্নাতের টিকিট প্রাপ্ত উমর বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আপনার কিসের চিন্তা? বলে, রমাজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, কোরআন খতম করলাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাতে পারলাম কিনা চিন্তা। এবার আবু হুরায়রা ডেকে বলেন, উমর, জান্নাতের টিকিট আপনি হাতে পাইছেন, এরপরও কেন টেনশন? উমর কান্না করে বলে, আবু হুরায়রা, যে আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি বেজার হয় আবার টিকিট ক্যান্সেল করে দিতে পারে। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मावा दे हद उरा मकाम। अरे अल्लाहर गुलाम हजरत उमर ঈদের দিন দরজায় তালা লাগাইয়া কান্না করে, ভয়, রমাজান মাসে কোরআন খতম করলাম, আল্লাহর ইবাদত করলাম, কবুলিয়াতের দরজা পাইলাম কিনা, আমার আমলগুলা আল্লাহর দরবারে কবুল হইল কিনা, এজন্য কান্না করতেন। আর আমাদের ঈদের সময় আমাদের যুবক ভাইয়েরা ঈদের সময় গানের আড্ডা জমায়, আছে না নাই? অথচ সাহাবায়ে কেরাম নিজের আমল নিয়ে টেনশন করতেন, আমার আমল আল্লাহর দরবারে কবুল হলো কিনা। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, গলায় ছুরি আসলেও যুবক কোনোদিন গুনার দিকে দৌড়াইতো না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবেন কাকে? ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কুরআন হেদায়েত দিবে যারা মুত্তাকিন, তাকওয়াওয়ালা, তাদেরকে রাস্তা দেখাবে জান্নাতে যাওয়ার। এর নবীর উম্মতের দল, কুরআন নাজিল শেষ হলো তাকওয়ার আওয়াজ দিয়ে, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের ভয় অন্তর রাখো, যেই দিন তুমি আল্লাহর কাছে দাঁড়াইয়া হাজিরা দেওয়া লাগবে। কোন দিনের ভয়? ওই দিনের ভয় অন্তরে রাখো, যেই দিন তুমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া হাজিরা দেওয়া লাগবে। পালানো যাবে? কিসের এত অহংকার? বড় অমুক সাহেব, বড় মুহাদ্দিস। এজন্য আল্লাহর শপথ করে বলছি, তুমি যত মুহাদ্দিস অহংকারী করো না কেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো তুমি হতে পারবা না। কে সেই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি? দিল্লির শাহী জামে মসজিদের মধ্যে খুতবা দান করেন, রুমাল দিয়ে চেহারাটা ঢেকে রাখছেন খুতবার সময়। প্রশ্ন করেন, শায়েখ জুমার খুতবা দেন, রুমাল দিয়ে চেহারাটা ঢেকে রাখছেন কেন? বলে, বাবা আগামী জুমায় তার জবাব নিও। পরের জুমায় আগন্তক প্রশ্নকারী দাঁড়ায় গেল। আল্লাহর ওলি বলে, বাবারে আমার রুমালটা তোমার মাথায় নেও। প্রশ্নকারীর মাথায় যখন আল্লাহর ওলির রুমালটা দেওয়া হলো, একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল।
হুশে আসার পরে বলে, বাবা চিৎকার মেরে বেহুশে জমিনে পড়লা, কি দেখছো? আল্লাহর বান্দা বলে, আল্লাহর শপথ, দিল্লির এই বিশাল শহরে লক্ষ লক্ষ মানুষের মাঝে একজনও মানুষ দেখি না, মাঝে মাঝে দেখি দুই একটা মানুষ, আর অধিকাংশ কুকুর শুকুর আর বানু। আদমিরা আদমিয়াত লাজেমাস ওদের রাগার বুনা বাসুদ হাইজামাস। আদমিয়াত লাহম শাহম পুষতে নিস, আদমিয়াত জুজরে জয় দুসতে নিস। ওয়ালাকাদ দারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে, কারণ এদের চোখ আছে, চোখ দিয়া দেখে না। চোখ দিয়া দেখবে ভালো জিনিস, দেখে খারাপ জিনিস। কান দিয়েছি, কান দিয়া শুনবে কোরআনের আওয়াজ, ওই কান দিয়ে অশ্লীল কথাবার্তা শুনে, এরকম আছে না নাই? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরাই হলো চতুষ্পদ প্রাণী। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় কর। 2 নম্বরে জবানের হিফাজত করো। এর বান্দা জবানের হিফাজত করো। আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়া কুলু কাওলান সাদীদা, ওয়া কুলু কাওলান সাদীদা। জবানটার হিফাজত করো, এই জবান দিয়ে যেন কোনো অপরাধ না হয়। কারণ হাত দিয়া আঘাত করলে মলম লাগানো যাবে, চিকিৎসা করা যাবে, কিন্তু কথার আঘাত দিয়া যদি কাউকে আঘাত দেয়, এখানে কোনো চিকিৎসা চলবে না। মদিনার নবী বলেন, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মানুষ কষ্ট পায় নাকি শান্তি পায়? শান্তি পায়। আল্লাহর নবী বলেন, 2টা জিনিসের হিফাজতের যদি জিম্মা নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, 2টা জিনিস হেফাজতের জিম্মা নেও। 1 নাম্বার হলো জবানের হিফাজত করো, 2 নাম্বারে লজ্জাস্থানের হিফাজত করো। এই 2 জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আরে আল্লাহর গোলাম, সাবধান, জবান দ্বারা যেন কোনো অপরাধ না হয়। সাবধান, জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, কারো নামে গীবত সাকাত করা যাবে না, কারো ব্যাপারে অপবাদ দেওয়া যাবে না, তুহমত দেওয়া যাবে না। সাবধান, জবানের বড় দাম, জবান দিয়ে যেন কোনো অপরাধ না হয়। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা গীবত করবে, মানুষের দোষগুলি পেছনে পেছনে বলবে, মানুষকে লজ্জা দিবে রাস্তায় রাস্তায়, তাদের জন্য হচ্ছে ওয়াইল জাহান্নাম। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। আর ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা মাল জমা করে, মাল জমা করে অতঃপর গণনা করে, বাড়ল কত কমল কত, আয়াহসাবু আন্না মালাহু আখলাদা। অতঃপর সে ধারণা করে আমার মাল কোনোদিনও বিনষ্ট হবে না, বিনষ্ট হবে না। কাল্লা, সাবধান, লা ইউমবাদান্না ফিল হুতামা। হুতামা কেমন? ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহ। হুতামা হলো আমি আল্লাহর আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। শরীরের যেই কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে।
এর নবীর উম্মতের দল, সাবধান, জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, জবান দ্বারা কিবত শাকায়াত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলো। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকিন। এর যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। আয় আল্লাহ, জীবনে তো বহু গুনাহ করেছি, বড় অন্যায় করেছি, অনেক নামাজ ছেড়ে দিয়েছি, তোমার কত হুকুম বিধানগুলি আল্লাহ লঙ্ঘন করে ফেললাম। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এখন থেকে নামাজ ছাড়বো না, আর জীবনে নবীর সুন্নত ছেড়ে নবীকে আর কষ্ট দিব না, মা বাবার কথা মতো চলবো, মা বাবাকে আর কোনোদিন কষ্ট দিব না। এরকম আল্লাহর কাছে তওবা করে নেন, কারণ তওবাকারী ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসেন। তওবা করলে আমার আল্লাহ মাফ করবে কিনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার আদরের প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ফলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমার আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল ও দয়াবান। আমার আল্লাহর মতো ক্ষমাশীল কেউ আসেনি, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। এরে আল্লাহর গুলাম, তুমি কয়টা গুনাহ করেছো, কয়টা অন্যায় করেছো, কয়টা নামাজ তুমি ছেড়ে দিয়েছো, কয়টা রোজা তুমি ভেঙ্গেছো। আরে আল্লাহর গুলাম, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, ভালো করে মনে রাখবা, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর রহমত ও দয়া তার থেকেও বেশি বড়। এর যুবক, তোমার গুনাহ যদি হয় সাগরের পানি সমান, তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, ভালো করে মনে রাখবা, আমার আল্লাহর রহমত ও দয়া সাগরের পানির সমান। তোমার গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ, ভালো করে মনে রাখবা, আমার আল্লাহর রহমত ও দয়া আকাশ সম পরিমাণ। আমার আল্লাহর রহমত ও দয়া যে কত বড়, কত বড়, আমরা কল্পনাও করতে পারবো না। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী স্পষ্ট হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহ তাআলা আরশের উপরে একটা সাইনবোর্ড টানাইলেন। ওই সাইনবোর্ডের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট লিখে দিলেন, ইন্না রহমাতি সাবাকাত গাদাবি, আমি আল্লাহর রাগও আছে, আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের থেকে আমি আল্লাহর দয়া অনেক বেশি। আমার আল্লাহর দয়া যে কত বড়, কত বড়, আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা দয়াটাকে, মায়াটাকে 100টা ভাগ করলেন, 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহ তাআলা নিজে রেখে দিলেন, আর মাত্র 1 ভাগ গোটা মাখলুকাতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। 1 ভাগ মায়ার যে কত পাওয়ার, কত পাওয়ার, এই 1 ভাগ মায়ার মধ্যেই তাকায় দেখো, একটা মুরগির সামনে তার বাচ্চাগুলোকে চিলে থাবা দিতে পারে না, তার মায়ের সামনে তার সন্তানকে কেউ কিছু বলতে পারে না, সন্তানের সামনে মা বাবাকে কেউ কিছু করতে পারে না। 1 ভাগ মায়ার যেত পাওয়ার। আরে আল্লাহর গুলাম, বলছিলাম আল্লাহর কাছে তওবা করে নাও। আমার আল্লাহ তওবাকারীকে খুব ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহের থেকে তওবা করেনওয়ালা ব্যক্তি এমন, মায়ের পেট থেকে শিশু সন্তান দুনিয়ার জমিনে আসার পর ওই শিশুর আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, একজন গুনাহগার আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করে নেয়, ওই বান্দার আমলনামায়ও কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম খাত্তা, হে উম্মত, তোমরা সবাই পাপী। ওয়া খায়রুল খাত্তাইয়াত তাওয়াবুন,
তবে পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পর তওবা করতে দেরি করে না। আরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহর তওবার দরজা সব সময় খোলা থাকে, সব সময় আল্লাহর তওবার দরজা খোলা। আল্লাহ তাআলা তো বান্দাদেরকে ডেকে বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি নাই। আরে বান্দা তুই আমার ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর জবাব দিতে দেরি করব না। আমি আল্লাহ তো প্রতিদিন রাত্রিবেলা প্রথম আসমানে এসে ডাকি, আরে বান্দারা আলামি মুস্তাগফিরিন পাগফিরলা, কোন বান্দা চোখ গুনাহ মাফ করাইতে চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আলামি মুস্তারজিকিন ফারজুক, কোন বান্দা রিজিক চাও, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। আরে আল্লাহর গোলাম, শুধু তাই না, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন। আল্লাহ তাআলার তওবার দরজা সব সময় খোলা। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি নাই। তওবার দরজা সব সময় খোলা থাকে, মাত্র 2 সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। কয় সময়? মাত্র 2টা সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। 1 নাম্বার ক্বাবলা তুলুআইশ শামস, সূর্য যখন পূর্ব দিক থেকে না উঠে যখন পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে, তখন আর তওবা করার সুযোগ নাই। এরপরে যখন 2 নাম্বার মালাকুল মউত যখন আপনার জান ধরে টান দিবে, তখন আর তওবা করার সুযোগ নাই, তখন আর তওবা করলে কোনো কাজ হবে না। এজন্য বলি, সময় থাকতে আমার আল্লাহর কাছে তওবা করে নাও। আরে বান্দা, তুমি তো বলতে পারবা না কখন আমার মরণ হয়ে যায়, কখন আমি মরে যাব। আরে বান্দা, তাকায় দেখো, এমন কোনো দিন নাই যে মানুষের লাশের খবর নাই, এমন কোনো দিন নাই যে মানুষের লাশের খবর নাই। হঠাৎ করে তো মানুষ মারা যায়। আরে বান্দা, তুমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারবা না তুমি দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবা। এজন্য আল্লাহর নবী আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করতেন। কয়বার তওবা করতেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, আমি নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এরপরও আমি নবী আল্লাহর কাছে দৈনন্দিন 70 বারের বেশি তওবা করতাম। যেই নবীর কোনো গুনাহ নাই, আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবী যদি আল্লাহর কাছে এতবার তওবা করতে পারে, আর আমার মতো আপনার মতো বান্দার তো গুনার কোনো অভাব নাই, আমরা তো সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আপনার মতো আমার মতো বান্দার কয়বার তওবা করার দরকার? আরে আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে খাঁটি তওবা করলে আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, রে বান্দা তওবা করো। আমি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা যদি করতে পারো, তওবার মতো যদি তওবা করতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছাড়ার মতো ছেড়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আরে আল্লাহর গোলাম, তওবা করার কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত, আপনি আল্লাহর কাছে গুনাহ স্বীকার করবেন। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, এরকম অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, 2টা ফোঁটা, 2টা পানির ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। 1 নাম্বার, যেই বান্দা তওবা করতে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে চোখের পানি পালায় দেয়, ওই চোখের পানিটা আল্লাহর কাছে প্রিয়। 2 নাম্বার, জিহাদের ময়দানে রক্তের ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। এজন্য আল্লাহর কাছে তওবা করে নেন, নিজের গুনাহগুলি আল্লাহর কাছে স্বীকার করবেন। 2 নাম্বার, অনুতপ্ত হবেন। আদম আলাইহিস সালাম তাই করলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুতপ্ত হলেন আর তওবা করলেন।
একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন। আমার সাথে সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি জাহান্নামী হয়ে যাব। আদম আলাইহিস সালাম এইভাবে তওবা করার পর আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন কে? এজন্য আমরাও আল্লাহর কাছে এইভাবে তওবা করব। এরে আল্লাহর গোলাম, তওবা করার 3 নাম্বার শর্ত, আপনি যেই গুনাহটা করেছেন ওই গুনাহটার কখনো করবেন না। 4 নাম্বার, ওই গুনাহটাকে আপনি ঘৃণা করবেন। 5 নাম্বার, ওয়াদাবদ্ধ হবেন, আয় আল্লাহ, জীবনে গুনাহ করেছি, যেই গুনাহ করেছি ওই গুনাহটা আর জীবনে করব না।